সম্পত্তি এই দুইটা জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না। একটা কথা মনে রাখবেন, সময় কিন্তু রাজাকেও ফকির বানায়, আবার ফকিরকেও রাজা বানায়। কলম যতই দামি হোক না কেন, তার ভেতরে যদি কালি না থাকে তাহলে ওই কলমের কোনো মূল্য নেই। ঠিক তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার ভিতরে যদি মনুষ্যত্ব আর বিবেকটাই না থাকে তাহলে ওই শিক্ষারও কোনো মূল্য নেই। সন্তান ফেলে চলে আসা নারী আর স্ত্রী জীবিত থাকা অবস্থায় তাকে মৃত বানিয়ে অন্য নারীর সাথে কথা বলতে চাওয়া পুরুষ, এই দুজন মানুষকে কখনোই বিশ্বাস করবেন না, কারণ এরা খুবই ভয়ঙ্কর হয়। এদের থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকা সত্ত্বেও মহিলা মানুষ মাতব্বরি করে, ভুলেও সে বাড়িতে আত্মীয়তা করবেন না, কারণ সম্মান তো পাবেনই না, বরং মান সম্মান যেটুকু আছে ওইটুকুও শেষ করে দিবে। সবচাইতে বিয়াদব নারীকে জানেন? যেই নারী স্বামীরটা খায়, স্বামীরটা পরে স্বামীর বাড়িতে থাকে এবং দিন শেষে বাবার বাড়িতে গিয়ে সে স্বামীর নামেই আবার বদনাম করে। কিছু মানুষ আমারে দেখতে পারে না, ব্যাপারটা এমন না যে আমি তাকে বাড়া ভাতে ছাই দিছি কিংবা তারা আমার শত্রু বা তার সাথে আমি ঝগড়া করছি। ব্যাপারটা মূলত হচ্ছে প্রতিহিংসা আর অহংকারের। পুরুষ পুরনো জিনিসে হয় বিরক্ত আর নারী পুরনো জিনিসে হয় আসক্ত। পুরুষ মানুষের পুরনো জিনিস দেখলে অসহ্য লাগে আর নারীর সেই পুরনো জিনিসে অনেক বেশি মায়া লাগে। যদি মানসিক রোগী হতে চান তাহলে পরিবারে বড় ছেলেকে বিয়ে করেন। সবসময় শুধু এটা শুনতে হবে তুমি বড়, তোমার অনেক দায়িত্ব, বড়দেরকে ক্ষমা করতে হয়, বড়দের ধৈর্য ধরতে হয়, সব সময় স্যাক্রিফাইস করতে হয়। আর এগুলো শুনতে শুনতে কখন যে নিজে মানসিক রোগী হয়ে যাবেন আপনি টেরই পাবেন না। গরিব যদি মরে তাহলে বলে সে মারা গেছে, আর যদি বড়লোক মরে তাহলে বলে সে ইন্তিকাল করছে, আর যদি সেলিব্রিটি মারা যায় তাহলে বলে সে না ফেরার দেশে চলে গেছে। রাজা যদি গরিব হয়ে যায় তারপরেও তার মনটা থাকে রাজার মতন, কিন্তু কোনো ছোট লোক যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায় তখন তার অহংকার বেড়ে যায়। ওই যে একটা কথা আছে না, কোর ব্যাঙ যখন সাগরে পড়ে তখন তার লাফালাফিটাও একটু বেশি বেড়ে যায়। বউ আর উকিল এই দুইজন মানুষের কাছে জীবনেও মিথ্যে কথা বলবেন না ভাইয়ারা, কারণ এরা সবকিছু জানার পরেই কিন্তু আপনাকে প্রশ্নটা করে। তাই বউয়ের কাছে সদা সত্য কথা বলিবেন। পায়ের জুতা আর গায়ের জামা এই দুইটা যদি কমফোর্টেবল না হয় তাহলে দেখতেও সুন্দর লাগে না, পরেও আরাম লাগে না। ঠিক তেমনি সংসার জীবনে যদি একটা মেয়ের স্বামী আর শাশুড়ি ভালো না হয় তাহলে সেই মেয়েটা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারবে না। কোনো এক ভাগ্যবতী আপুর স্বামীর কথা বিয়ের পরদিন পাশের ঘর থেকে শুনতে পাই, মা গো, আমার বউ আমার অর্ধাঙ্গিনী আর তুমি আমার গর্ভধারিণী, তুমি আমাকে দুনিয়াতে এনেছো আর আমার বউ আমার বৃদ্ধ বয়সের একমাত্র সঙ্গী। মা গো, তুমি আমার বউকে কষ্ট দিও না, কারণ ও যদি কষ্ট পায় তাহলে আমি নিজে কষ্ট পাই। তুমি কি চাও তোমার সন্তান কষ্টে থাকুক? আমি একটু নরম স্বভাবের, আর এজন্য আমার পরিবারের মানুষ, আমার ভাই বোন, এমনকি আমার প্রিয় মানুষটাও আমাকে কষ্ট দিতে ছাড়ে না। আমার না কষ্ট হয়, তারপরেও আমি সব সময় হাসি, কারণ আমি এটা জানি যে আমার দুঃখ কষ্টগুলো বোঝার মতন কেউ নেই। সম্পর্ক আপনি যার সাথে ইচ্ছা তার সাথেই করতে পারেন, কিন্তু টাকার লেনদেন সবার সাথে করতে যাবেন না, কারণ আপনি যখন ধার দেওয়ার টাকা ফেরত চাইতে যাবেন তখনই একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যাবে।